ওয়ার্ল্ডের 7 ওয়ান্ডার্স পিরামিড, তাজমহল, ক্রিস্ট দ্য রেডিমার, ফিনিক্স, তার সাথে থাকছে কলোসিয়াম, সবগুলো একসঙ্গে কোথায় গিয়ে দেখলাম। তো হে গাইস, লাস্ট ব্লগগুলো দেখে থাকলে তোমরা জানবে যে আমি কলকাতা গেছিলাম আর একটা চ্যালেঞ্জ ভিডিও মেনলি বানানোর জন্য গেছিলাম। তো আজকে এটা হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও লাস্ট পার্ট, মানে হচ্ছে ইকো পার্ক। তো আমরা ফাইনালি সব শেষে গেছিলাম ইকো পার্কে। ওখানে গিয়ে টিকিট কাটতে হয়, টিকিটের মূল্য বেশি নাই হোক 30 টাকা। তো টিকিট কেটে চেকিং কমপ্লিট করে আমরা ভেতরে গিয়ে আর একটা টিকিট কেটে ঢুকে পড়লাম হচ্ছে পৃথিবীর 7 ওয়ান্ডার্স দেখার জন্য। এমনিতে ইকো পার্ক একটা হিউজ প্রপার্টি, দেখার জন্য অনেক কিছু আছে, কিন্তু একটা স্পেশাল কিছু দেখার জন্য এখানে ঢুকে পড়তে হবে তোমাদেরকে। এখানে বলতে ইকো পার্কের ভেতরে একটা লোকেশন আছে যেখানে তোমরা 7 ওয়ান্ডার্স দেখতে পাবে। তো এখানে ফার্স্ট অফ অল তোমাদের চোখে পড়বে হচ্ছে পিরামিডস অফ গিজা। এখানে একটা স্পিনিক্সও রয়েছে। তো দেখতে তো খুবই সুন্দর, আর এখানে এন্টার করার জন্য তোমাদেরকে আরেকটা টিকিট কাটতে হবে যেটার মূল্য মাত্র 30 টাকা। তো ঘুরে বেড়াতে বেড়াতে তোমাদের মনে হবে যে তোমরা যেন পুরো ইজিপ্টেই চলে এসছো, এত সুন্দর একটা ভাইব দেয়। পিরামিড দেখে কমপ্লিট করতে না করতেই তোমাদের চোখে পড়ে যাবে হচ্ছে প্যাটরা, আর এটা চোখের সামনে থেকে দেখতে অনেক বেশি রিয়ালিস্টিক লাগে। আসলটা কবে গিয়ে নিজের চোখের সামনে দেখবো সেটা তো জানি না, তাই একটু শোপিসটা দিয়েই কাজ চালিয়ে নিই। তো ভেতরে এন্টার করে নিলাম, কারণ আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম এটার ভেতরে কি আছে দেখার জন্য। তো এখানে কিছু দেখো স্কাল্পচার রয়েছে, কিছু মূর্তি রয়েছে, দেখতে খুব রিয়ালিস্টিক লাগছিল। আসলটাতে এরকম আছে কিনা জানি না। আর এটার বাইরে থেকে মানে উইন্ডো সিট থেকে দেখতেই পাচ্ছ, দেখা যাচ্ছে ওই দেখো ইজিপ্টের পিরামিড। অনেক বেশি ভালো লাগে আর মজা আসে। তো ফাইনালি পেট্রা এক্সপ্লোর করা কমপ্লিট হলো। আর রিয়েল ওয়ার্ল্ডে 7 ওয়ান্ডার্স না পৃথিবীর 7টা আলাদা আলাদা জায়গায়, মানে একসাথে ঘুরে বেড়ানো তো অনেক কঠিন। তো এরকম কিছু শোপিস কলকাতাতে থাকা অনেক বেশি মাইন্ড ব্লোয়িং ব্যাপার। যেমন কি এই ক্রিস দ্য রেডিমারটাকে দেখো, যেটা রিও ডি জেনেরোতে অবস্থিত। আর এইদিকে রয়েছে মোয়াই স্ট্যাচুস, যেগুলোকে একসঙ্গে দেখতে পাওয়া না অনেকটা ভাগ্যের ব্যাপার।